অনেকগুলো গুড নিউজে ভরপুর আজকের আলোচনাটা। আমরা যারা ফাউন্ডার, আমরা যেটার জন্য অপেক্ষা করে থাকি বা আমরা সবসময় আমরা চিন্তা করি আমাদের মতো করে, তো সেটির কথাও কিন্তু স্যার আমাদেরকে বলেছেন। আমরা সেখানেও আমাদের খুবই বড় গুড নিউজ, আমাদের স্বস্তির নিঃশ্বাস কিন্তু সেখানেও আছে, যেটি আমি একটু শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে। সেটা বলেছেন দ্য প্রাইস কামিং সুন, অর্থাৎ প্রাইসিংটা, অর্থাৎ আমরা যে প্রাইসিং এর জন্য অপেক্ষা করছি, আমাদের কবে আমাদের প্রোডাক্ট পারচেজ করবো, কবে আমাদের নিজেদের প্রোডাক্ট আমরা কিনবো, আমরা অন্যদের জুমে আর কতকাল মিটিং করবো, এগুলো আমরা চিন্তা করে থাকি এগুলো। তো সেটা কিন্তু কোম্পানি কথা বলেছেন, দ্য প্রাইসিং কামিং সুন, খুব তাড়াতাড়ি আমাদের সেটা চলে আসবে। আমরা কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের প্রোডাক্ট আমরা নিজেরা পারচেজ করে আমাদের এনজয় করবো, আমাদের প্রোডাক্টে আমরা কিন্তু মিটিং করতে পারবো। বাট ডোন্ট ওয়ারি, কিন্তু স্যার বলেছেন যে ডোন্ট ওয়ারি, খুব অবাক হবে না, ইউ ক্যান অ্যাফোর্ড ইট। বলছে যে এটা অ্যাফোর্ড হওয়ার মানে হলো সক্ষম হবেন, তার মানে সাবস্ক্রিপশন ফি এর কথা বলেছেন, যেটা এত বেশি হবে না যে আপনি খুব অবাক হয়ে যাচ্ছেন, খুব কঠিন হবে, আপনার জন্য জুলুম হয়ে যাবে, আপনি হয়তো পারচেজ করতে পারবেন, আপনি হয়তো দিতে পারবেন না। এটা অবাক হওয়ার কিছু নেই। এই জন্য বলছে যে প্রাইসিং কামিং সুন, প্রাইসিংটা খুব তাড়াতাড়ি চলে আসবে। বাট ডোন্ট ওয়ারি, কিন্তু আপনি খুব উদ্বিগ্ন হবেন না, টেনশন করবেন না, ইউ ক্যান অ্যাফোর্ড ইট, কারণ এটা আপনার নিয়ন্ত্রণের মধ্যে থাকবে না, অবশ্যই এটা প্রদান করতে সক্ষম হবেন, এরকম লেভেলেরই হবে। সুতরাং খুব বেশি হাই প্রাইস হবে না। এন্ড কিপ ইউর কিডনিস এন্ড আর্মস টুগেদার, এটা জাস্ট একটা স্যার মজা করে বলেছেন যে এটা এমন কিছু করবেন না, বলছে এটা আর্মস এন্ড কিডনিস একসঙ্গে রাখা, তার মানে হলো শান্ত থাকা, যে বলছে না এটা নিয়ে হইচই করার দরকার নেই, এত বেশি মানে টেনশন করার দরকার নেই, আপনি বরং শান্ত থাকুন, আপনি এটা মানে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। If you wait for any other corrupted outdated platform, বলছে যে এইটার ক্ষেত্রে আপনাদের প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে আমাদের যে পেমেন্ট শুরু হবে, পেমেন্টের ক্ষেত্রে বলছে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য অ্যাডভান্স কিন্তু সতর্ক করে দিয়েছেন আমাদেরকে। বলছে ইফ ইউ পেইড ফর, আপনারা যদি এটার জন্য কেউ পেমেন্ট করেন ফর এনি আদার কারাপ্টেড আউটডেটস, অর্থাৎ বাইরের কোনো কারাপ্টেড বা দুর্নীতিতে ভরা এরকম কোন লোকের মাধ্যমে বা কোন সংগঠনের মাধ্যমে বা এরকম কোন প্রতিষ্ঠানের মাধ্যমে যদি আপনারা এটা পেমেন্ট করেন এই প্ল্যাটফর্মে, তাহলে কি হবে, ইউ সাডেনলি কুড অ্যাফোর্ড ও কানেক্ট। হয়তো আপনি তাৎক্ষণিক ভাবে দেখা গেল যে কেউ একজন কানেক্ট একটা পারচেজ করেছে, সেখানে আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিল, আপনি হয়তো তার সঙ্গে আপনি ব্যবহার করতে পারছেন। অকানেক্ট হয়তো আপনি সাময়িক ভাবে হয়তো আপনি পাবেন, বাট এখানে বলছে দ্য মনোপলি অ্যাবিউজ এন্ড প্রাইভেসি ইনভেশন হ্যাড গন টু ফার। বলছে যে এই যে মনোপলি করা, অ্যাবিউজ করা, এই যে দুর্ব্যবহার করা, এটা অর্থাৎ দুর্নীতি করবেন, এই জায়গা কিন্তু বন্ধ হয়ে গেছে অনেক আগে। বলছে যে ইনভেশন হ্যাড গন টু ফার, এটা অনেক আগেই বন্ধ হয়ে গেছে, এটা পারবেন না কেউ করতে, এটা করতে চাইলেও কেউ করতে পারবে না, কারণ আমরা সেই রাস্তা বন্ধ করেছি। এন্ড দ্য ম্যানিপুলেশন অফ ইউর ডেটা, এবং আপনার যে ডেটা, আপনার যে তথ্য, এটা নকল করা বা ম্যানিপুলেশন করা ইজ ওভার, টাইম ইজ ওভার, এটা সময় শেষ হয়ে গেছে। উই আর চেঞ্জিং দিস ফরএভার, বলছে যে এটা সারা জীবনের জন্য আমরা এটা চেঞ্জ করে ফেলেছি, বন্ধ করে দিয়েছি, সুতরাং কেউ এটা করলেও আপনি পাবেন না। এই জন্য অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার দরকার নেই বা কোম্পানির কাছে খারাপ হয়ে যাওয়ার দরকার নেই। এই জন্য আপনি এই ধরনের অসাধু পথ কেউ বেছে নেবেন না। অসাধু পথ বেছে নিলে কোম্পানিতে রেকর্ড থাকবে যে আপনি অসাধু পথ বেছে নিয়েছেন, খুব সম্ভাবনা থেকে যাবে আপনার মহামূল্যবান আপনার স্বপ্নের যে আইডিটা, এটা টার্মিনেটেড হয়ে যাও। আইডিটা টার্মিনেট হয়ে গেলে, এটা টার্মিনেট হয়ে যাওয়া মানে এটা সারা জীবনের জন্য আপনি পঙ্গু হয়ে যাবেন। এই জন্য এই ধরনের কাজ কেউ করতে যাবেন না। and soon to be available in your back office, বলছে যে এটা খুবই তাড়াতাড়ি আপনার ব্যাক অফিসে চলে আসবে, ব্যাক অফিস উইথ a couple of weeks free trial। এখানে দেখুন একটি কথা আমি কিন্তু ইতিপূর্বেও বলেছি, সেটা হলো এতদিন যে ট্রায়ালটা চললো, এটা কিন্তু আমরা ট্রায়াল করি, এটা কোম্পানি করেছে। কোম্পানি তার প্রয়োজনে তার ইঞ্জিনিয়ার প্যানেল করেছে। কোম্পানি বলতে যারা এই প্রোডাক্টটি অরিজিনেটেড করেছেন, যারা উৎপাদন করেছেন, যারা ইঞ্জিনিয়ার্স প্যানেল, যারা আমাদের টেক টিম, তারা এটা কিভাবে প্রোডাক্টটা তৈরি করলেন, কোথায় কি ঘাটতি আছে, কোথায় কিন্তু আমাদের আরো আপগ্রেড করতে হবে, সেগুলো তারা চেক আপ করেছেন। এখন চেক আপ করবো মূলত আমরা, এখন কারণ হলো এখন আমাদের ব্যাক অফিসে দিয়ে দেবে, মানে কোথায়, ওএস ড্যাশবোর্ডে, অর্থাৎ আমাদের যে ইকোসিস্টেমে আমরা পেয়ে যাব। তখন আমরা এখানে কাপল অফ উইকস, মানে আরো কয়েক সপ্তাহ আমরা এখানে সুযোগ পাবো। কোম্পানি এখানে বলেছেন সুন টু বি অ্যাভেলেবল ইন ইউর ব্যাক অফিস, মানে এটা খুব তাড়াতাড়ি ব্যাক অফিসে এটা অ্যাভেলেবল হয়ে যাবে, কারণ ওখানে কিন্তু এখন আমাদের ব্যাক অফিসে নেই, সেটা কিন্তু হয়ে যাবে উইথ এ কাপল অফ উইকস, মানে কয়েকটা সপ্তাহের জন্য ফ্রি ট্রায়াল, অর্থাৎ ফ্রি ট্রায়াল করবেন আপনারা ব্যবহার করবেন, ফ্রিতে আপনি ব্যবহার করবেন, সেই সুযোগটা হয়ে যাবে বিফোর উই অ্যাড দ্য পেমেন্ট প্রসেসর, অর্থাৎ পেমেন্ট করার জন্য, অর্থাৎ এটা যতদিন আমরা যে পেমেন্ট গেটওয়ে আমরা কিভাবে পারচেজ করব, আমরা কিভাবে আমাদের পেমেন্টটা সাবমিট করব, এটা যতদিন অ্যাড না হয়, এটা যতদিন আমরা করতে না পারি, যে কয়েকদিন,
এই কদিন আপনারা ব্যাক অফিস থেকে আপনারা ব্যবহার করতে পারবেন, এটা আপনাকে দিয়ে দেওয়া হবে। সেটার কথা, তার মানে আপনি বুঝতেই পারছেন যে ক্ষণটি সময়টি আমাদের খুবই কাছে চলে এসেছে। পেমেন্ট প্রসেসর সেটা যতদিন অ্যাড না হয় ততদিন ব্যাক অফিসে এটা পুট আপ দেওয়া থাকবে, পপুলেটেড থাকবে, আমরা এটা ইউজ করতে পারবো ফ্রি। সো ইউ ক্যান অ্যাক্টিভেট, জাস্ট আপনার আইডিটা আপনি অ্যাক্টিভেট করবেন, তার মানে কি আপনি সাবস্ক্রিপশন ফি প্রদান করবেন, অ্যাক্টিভেট করবেন। ইউ ক্যান অ্যাক্টিভেট এন্ড বিকাম আ রিসেলার, এবং আপনি রিসেলার হতে পারবেন। অর্থাৎ আপনি আগে নিজে আপনার সাবস্ক্রাইব করুন, নিজের আপনি ফিটাকে দিন, দিয়ে আপনার আইডিটাকে অ্যাক্টিভেট করুন, করে তারপরে আপনার লিঙ্ক শেয়ার করুন, তারপরে আপনাকে যে রেফারেল লিঙ্ক দেওয়া হবে, আপনি রিসেলার হিসেবে আপনি সেল করুন, আপনি ইনকাম করুন, এটা আপনি করতে পারবেন। তো সেটা তার মানে কি আপনি সময়টা খুবই কাছে চলে এসেছে আমাদের। টু বি লোডেড ইন দ্য ওয়েস ড্যাশবোর্ড ইন দিস মান্থ, ইন মার্চ, এই মার্চ মাসের মধ্যেই সেটা আপনারা পেয়ে যাবেন উইথ নিউ ব্যাক অফিস থিম, অর্থাৎ ব্যাক অফিসের নতুন একটি থিম সেখানে আসবে, সেখানে মানে ইউ উইল বি হ্যান্ড ওয়ার্ক থ্রু ইট, এবং আপনাকে সেখানে হাত দিয়ে হেঁটে যাওয়া, এর ব্যাপারটা কিন্তু বুঝতে হবে একটু। আমরা তো হেঁটে যাই পা দিয়ে, হাত দিয়ে তো হাঁটি না। কিন্তু আপনি যখন ড্যাশবোর্ডে ঢুকবেন, আপনি যখন ওইএস অর্থাৎ অনপ্যাসিভ ইকোসিস্টেমে যখন ঢুকবেন, বেরোবেন, দৌড়াবেন, তখন কি পা দিয়ে দৌড়াবেন? নট দ্যাট। এটা কিন্তু আমরা হাত দিয়ে আমাদের টাচ করব, আমাদের মাউসটা টাচ করব, আমাদের স্ক্রিনটা টাচ করব, আমাদের যে ডিভাইস সেটা ব্যবহার করব। এই জন্য এটাকে হ্যান্ড ওয়ার্ক বলা হচ্ছে। তার হাত দিয়ে আপনি হাঁটবেন, আপনি ঘুরবেন, দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোডাক্ট থাকবে, সেগুলো দেখবেন। And everyone will have to have a chance, এবং প্রত্যেকেরই কিন্তু একটা সুযোগ পেয়ে যাবেন। And then it goes live to the world, এবং তারপরে কিন্তু এটা সারা বিশ্বের জন্য উন্মুক্ত হয়ে যাবে, লাইভে চলে যাবে সারা বিশ্ব বাইরে, ইনক্লুডিং the onet and omail, এবং শুধু তাই নয়, আমাদের onet থাকবে, ওমেইল থাকবে, সেগুলো এটা সঙ্গে যুক্ত থাকবে, সেটা কিন্তু পপুলেটেড হয়ে যাবে।